Hello, guys. Welcome to Little Justice Universe. Before going ahead, please do subscribe my channel. গত ক্লাসে আমরা দেখলাম যে ইনহেরিটেন্সের কিছু বেসিক জিনিস আজকে তার বিস্তারিত পড়ানোর চেষ্টা করব। তো এখানে প্রথমে আমরা একটা চিত্র খেয়াল করি। পাত্র একে যদি পানি পড়তে থাকে, সেটা একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত ভর্তি হওয়ার পর তার অতিরিক্ত পানি পাত্র দুয়ে চলে যাবে। একইভাবে পাত্র দুয়ের নির্দিষ্ট একটা পয়েন্ট ভর্তির পর তার অতিরিক্ত পানি পাত্র তিনে চলে যাবে। এটা হচ্ছে জায়গা থাকার কারণে। এখন যদি দেখা যায় যে পানি থাকার কারণে, এখন যদি দেখা যায় যে পাত্র এক ভর্তির পর পানি শেষ হয়ে যায়, তবে পাত্র দুয়ে যাবে না। একই ক্ষেত্রে পাত্র দুই ভর্তি হওয়ার পর যদি পানি শেষ হয়ে যায়, পাত্র তিনে আর কিছুই যাবে না। এই জিনিসটাই দেখা যায় মুসলিম ইনহেরিটেন্সে। আজকে পড়াবো মুসলিম ইনহেরিটেন্সের শেয়ারারদের বা ক্লাসিফিকেশন অফ হেয়ার্স। মুসলিম ইনহেরিটেন্সে 3 ধরনের হেয়ার্স দেখা যায়। তারা হলো এক শেয়ারার, যাকে জাবিল ফুরুদ বা আসাত আল ফুরুদ বলে। দ্বিতীয়ত রেসিডিউরি বা আসাবা, বাংলা যাকে অবশিষ্টাংশভোগী বলে। তৃতীয়ত ডিস্টেন্ট কিন্ডার বা জাবিল আরহাম বা দূরবর্তী আত্মীয়। এক এক করে 3 জন সম্পর্কে জানবো। চেষ্টা করব আজকে শেয়ারারদের সম্পর্কে বিস্তারিত জানতে। তো শেয়ারার কারা? কোরআনিক শেয়ারার হলো 12 জন। সেই 12 জনে যাওয়ার আগে জানি যে প্রাইমারি হেয়ারার্স কারা। প্রাইমারি হেয়ারার্স হলো যারা সব পরিস্থিতিতে সম্পত্তিতে অংশ পাবে, যাই ঘটুক না কেন। এই প্রাইমারি হেয়ারাররা মানে মোট 6 জন সম্পত্তি থেকে কখনোই বঞ্চিত হবে না। তাদেরকে আবার ফান্ডামেন্টাল হেয়ারার্সও বলে। তারা কারা? এখানে আমি সাংকেতিক কিছু শব্দ ব্যবহার করার চেষ্টা করব, কারণ বারবার যেহেতু এই নামগুলো আসে। এফ মানে ফাদার, এম মাদার, এইচ হাজব্যান্ড, ডাব্লিউ ওয়াইফ, এস সন, ডি ডটার। তারা হলো প্রাইমারি হেয়ার্স। সব পরিস্থিতিতে তারা সম্পত্তিতে অংশ পাবে, বঞ্চিত হবে না। এখানে ডুয়েল ক্যাপাসিটি কি? ডুয়েল ক্যাপাসিটি হলো কোনো ব্যক্তি যদি বা কেউ যদি সম্পত্তিতে একই সাথে শেয়ারার এবং একই সাথে রেসিডিউয়ারি হয়, তো সেখানে বলা হয় যে সে ডুয়েল ক্যাপাসিটির অংশ। মানে ডুয়েল ক্যাপাসিটিতে দেখা যায় যে একই সাথে রেসিডিউয়ারি হবে, আর একই সাথে শেয়ারার হবে, একই সাথে রেসিডিউয়ারি হবে। তারা কারা? তারা হলো 6 জন। তারা হলো ফাদার, গ্র্যান্ডফাদার, ডটার, ফুল সিস্টার, কনসিকুয়েন্ট সিস্টার, সন্স ডটার। তো ফাদার ডুয়েল ক্যাপাসিটিতে অংশ নেবে যখন ফাদার রেসিডিউয়ারি হবে। কখন? ফাদার তো আমরা পড়েছিলাম এখানে প্রাইমারি হেয়ারার্সদের মাঝে, মানে এই শেয়ারারদের মাঝে। তো ফাদার কী করে রেসিডিউয়ারিতে যায়? তো ফাদার রেসিডিউয়ারি হবে যদি তার কোনো পুত্র বা সন্তান না থাকে। চিলড্রেনের অনুপস্থিতিতে ফাদার রেসিডিউয়ারিতে পরিণত হবে। গ্র্যান্ডফাদার রেসিডিউয়ারিতে হবে। দেখা যায় যদি ডটার সনের উপস্থিতিতে রেসিডিউয়ারিতে পরিণত হয়। ফুল ব্রাদারের উপস্থিতিতে রেসিডিউয়ারিতে পরিণত হয়। কনসিকুয়েন্ট ব্রাদারের উপস্থিতিতে রেসিডিউয়ারিতে পরিণত হয়। আর সন্স ডটার এখানে সনের উপস্থিতিতে রেসিডিউয়ারিতে পরিণত হয়। তো এবার আমরা জানব কোরআনিক শেয়ারার কারা, তাদের সম্পর্কে। অ্যাকচুয়ালি আমার প্রথমেই ওটা দেখানো উচিত ছিল, যে রেসিডিউরি ডুয়েল ক্যাপাসিটি পড়ানোর আগে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখা। এখানে দেখা যায় যে হাজব্যান্ড, উইডো মানে বিধবা বা ওয়াইফ এখানে বলা যায়। তারপরে ফাদার, ট্রু গ্র্যান্ডফাদার, মাদার, গ্র্যান্ডমাদার, ডটার, সন্স ডটার, ফুল সিস্টার, কনসিকুয়েন্ট সিস্টার, আর ইউটেরিন ব্রাদার, ইউটেরিন সিস্টার। এই 12 জন হলো কোরআনিক হেয়ারার্স। তো এই 12 জনের মাঝে এখন জানবো যে শেয়ারারদের মাঝে হাজব্যান্ড কতটুকু পায়। এখানে উইথ চিলড্রেন আর উইথাউট চিলড্রেনের প্রেক্ষিতে 2 ভাগে ভাগ করা হয়েছে। মানে যে ব্যক্তি মারা গেছে তার যদি সন্তান থাকে, সবসময় আমরা এই কথাটা মনে রাখবো যে উইথ চিলড্রেন বা উইথাউট চিলড্রেন ওটা তুলনা করা হয় যে মারা গেছে তার উইথ চিলড্রেন অথবা তার উইথাউট চিলড্রেন, সেটা ভেবে। এখানে হাজব্যান্ডের ক্ষেত্রে দেখব, যদি উইথাউট চিলড্রেন অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার যদি কোনো সন্তান না থাকে, সেক্ষেত্রে হাজব্যান্ড পাবে হাফ। আর যদি সন্তান থাকে উইথ চিলড্রেন
অথবা সন অফ সন, সেক্ষেত্রে দেখা যাবে যে 4/1 পাবে। মানে এখানে দ্বিতীয়ত হলো ওয়াইফের ক্ষেত্রে যদি কোনো সন্তান না থাকে, সেক্ষেত্রে মানে মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে তবে ওয়াইফ পাবে 4/1 অংশ। আর যদি মৃত ব্যক্তির সন্তান থাকে বা সন্তানের ছেলে থাকে, সেক্ষেত্রে সে পাবে 8/1 অংশ। ফাদারের ক্ষেত্রে দেখব, যদি সন্তান থাকে মৃত ব্যক্তির যদি সন্তান থাকে অথবা সন্তান থাকে, মানে ছেলের ছেলে থাকে, তবে সে পাবে 6/1 অংশ। যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে, হ্যাঁ, উইথাউট চাইল্ড অথবা উইথাউট চাইল্ড অফ এ সন, সেক্ষেত্রে সে রেসিডিউরিতে পরিণত হবে। এখানে ফাদার মানে হলো গ্র্যান্ডফাদার। এখন গ্র্যান্ডফাদার বাবার মতোই পাবে, কিন্তু এটা কখন পাবে? যখন বাবা দুনিয়াতে বেঁচে থাকবে না, তখন গ্র্যান্ডফাদার তার বাবার মানে গ্র্যান্ডফাদার ফাদারের মতো করে পাবে। যদি বাবা বেঁচে থাকে তখন আর গ্র্যান্ডফাদার কোনো সম্পত্তিতে অংশ পাবে না। গ্র্যান্ডফাদার এক্সক্লুডেড বাই ফাদার। মাদার মানে মৃত ব্যক্তির মা কতটুকু পাবে? মৃত ব্যক্তির যদি সন্তান না থাকে, উইথাউট চিলড্রেন, অথবা একটা ভাই থাকে অথবা একটা বোন থাকে, 1 ব্রাদার 1 সিস্টার, সেক্ষেত্রে তার মা পাবে 1/3, 3/1 অংশ। আর যদি মৃত ব্যক্তির সন্তান থাকে উইথ চিলড্রেন অথবা চাইল্ড অফ এ সন অথবা মোর দেন ওয়ান ব্রাদার ও সিস্টার, মানে ধরুন মানে একের অধিক ভাই বোন যদি থাকে, সেক্ষেত্রে মা পাবে সম্পত্তির 6/1 অংশ। তো কি দেখলাম যে মৃত ব্যক্তির যদি একটা ভাই একটা বোন অথবা সন্তান না থাকে, সেক্ষেত্রে মা পাবে 3/1। আর যদি সন্তান থাকে অথবা এই একের অধিক ভাই বোন থাকে, সেক্ষেত্রে মা পাবে 6/1। মাদার্স মাদার, এখানে ক্ষেত্রে মায়ের মা অথবা ফাদার্স ফাদার, এক্ষেত্রে দেখা যাবে মায়ের মা পাবে 6/1 অংশ। কিন্তু যদি মা বেঁচে থাকে অথবা ট্রু গ্র্যান্ডমাদার বেঁচে থাকে, সেক্ষেত্রে মায়ের মা আর কোনো সম্পত্তি পাবে না, মা আর ট্রু গ্র্যান্ডমাদার। আর বাবার মা পাবে 6/1 অংশ যদি বাবা বেঁচে না থাকে অথবা মা বেঁচে না থাকে অথবা ট্রু গ্র্যান্ডফাদার বেঁচে না থাকে। তারা বেঁচে থাকলে আবার মায়ের মা অথবা বাবার বাবা সম্পত্তিতে অংশ পাবে না। ডটারের ক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো ব্যক্তির একজন ডটার থাকে, সেক্ষেত্রে সে পাবে হাফ। যদি একের অধিক সন্তান থাকে, মানে একের অধিক মেয়ে থাকে, তবে পাবে 3/2। এই এখন দেখা যায় ধরেন কোনো ব্যক্তির 3জন মেয়ে আছে, তো 3জন মেয়ে কত পাবে? 3/2 অংশ সম্পত্তি পাবে। এখন এই 3/2 অংশ সম্পত্তি আবার 3জনের মাঝে সমান অংশ করে ভাগ করে দেওয়া হবে আর কি, মানে এটার আবার 3টা ভাগ করা হবে, 3জন তখন 1 অংশ করে পাবে। যদি সন থাকে, মানে মৃত ব্যক্তির ডটারের পাশাপাশি সন থাকলে এই আমরা কি পড়েছিলাম যে ডটার রেসিডিউরিতে পরিণত হবে, মানে 2:1 অনুপাতে পাবে। সেক্ষেত্রে ছেলে পাবে এই 2 অংশ, মানে আর মেয়ে পাবে 1। মানে ধরেন মোট সম্পত্তি যদি 3 ভাগ হয়, তো 3/2 অংশ পাবে সন, আর ডটার পাবে এই 3/1 অংশ। এখন ধরেন সন আছে গিয়া 2জন আর ডটার আছে 3জন, তো এক্ষেত্রে দেখা যায় এই যে এটা পাওয়া গেছে না, মানে 3/2 অংশ, এটা আবার মানে যদি 2জন সন থাকে, তো 2জন আবার সমান ভাগে ভাগ করে নেবে। আর ডটার ওই যে 3/1 অংশ পাইছে, এখন যদি 3 বোনই থাকুক আর 5 বোনই থাকুক, তারা আবার এটা সমান ভাগে ভাগ করে নিয়ে যাবে। এবার দেখব সন্স ডটার, মানে ছেলের মেয়ে, সে কতটুকু পাবে। যদি সন ডটার সন্স না থাকে, তবে ডটারের মতো করে পাবে, মানে ওই আমরা আগের অংশটুকুতে যতটুকু দেখলাম যে মানে ডটার কতটুকু পাবে ততটুকু করেই পাবে, যদি সন ডটার সন্স না থাকে। তবে যদি একজন সন্স ডটার থাকে, তবে পাবে হাফ। যদি একের অধিক সন্স ডটার থাকে, 2জন 3জন বা আরও বেশি থাকে, তবে পাবে 3/2, মানে 3/2 অংশ পাবে। আর যদি উইথ 1 ডটার, মানে যদি একজন ডটার থাকে, তবে সন্স ডটার পাবে 6/1 অংশ। মোর দেন 1 ডটার, যদি মৃত ব্যক্তির একটা কন্যা থাকে, তবে ছেলের মেয়ে
মোর দেন ওয়ান ডটার, একের অধিক কন্যা থাকে, তবে ছেলের মেয়ে কোনো অংশ পাবে না। আর যদি মৃত ব্যক্তির একজন ছেলে থাকে, তবেও তার ছেলের মেয়ে কোনো অংশ পাবে না। এটা পাবে, ওটা ওই তার বাবার প্রেক্ষিতে পাবে, কিন্তু মৃত ব্যক্তির কাছ থেকে পাবে না। তো দেখা যায় যে উইথ সন্স সন, যদি সন্স ডটারের সাথে সন্স সনও থাকে, মানে তার একজন মেয়ে, তার মেয়ে এবং ছেলে উভয় থাকে, তবে দেখা যায় আবার রেসিডিউরিতে পরিণত হবে, মানে 2:1 অনুপাতে পাবে। এখানে একটা জিনিস লক্ষ্য করা যাবে, যদি সন থাকে তবে ডটার রেসিডিউরিতে পরিণত হয়, তখন আর সে সম্পত্তিতে ওই 2/1 বা 3/2 এমন পায় না, তখন দেখা যায় সে রেসিডিউরিতে পরিণত হয় আর 2:1 অনুপাতে পায়। এখন দেখব ফুল সিস্টার। ফুল সিস্টার যদি একজন থাকে তবে পাবে 2/1 অংশ। মোর দেন ওয়ান ফুল সিস্টার, মানে ফুল সিস্টার যদি একের অধিক থাকে তবে পাবে 3/2। এই 3/2 আবার যতজন থাকে প্রত্যেকে আবার ভাগ করে নেবে। ফুল ব্রাদার যদি থাকে তাহলে ফুল সিস্টার রেসিডিউরিতে পরিণত হবে, তখন 2:1 অনুপাতে সম্পত্তিতে অংশ পাবে। এক্সক্লুডেড বাই, মানে কখন তারা সে সম্পত্তিতে অংশ পাবে না, যদি চাইল্ড থাকে, সন্স চাইল্ড থাকে, ফাদার্স ফাদার থাকলে ফুল সিস্টার সম্পত্তিতে কোনো অংশ পাবে না। আমরা প্রশ্নগুলো সলভ করার আগে প্রথমে দেখার চেষ্টা করব যে তারা আছে কিনা, মানে এক্সক্লুডেড বাই যারা থাকে তারা আছে কিনা। তারা থাকলে ম্যাথ তার আমাদের আগে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কনসিগুয়েন্ট সিস্টার। আচ্ছা, তো এখানে কনসিগুয়েন্ট সিস্টার জিনিসটা কি? কনসিগুয়েন্ট সিস্টার হলো বৈমাত্রেয় বোন, মানে পিতা এক কিন্তু মাতা ভিন্ন। অনেক পুরুষের একের অধিক স্ত্রী থাকে। এখন যদি দুইজন স্ত্রী থাকে, দুইজন স্ত্রীর সন্তানরা একে অপরের কনসিগুয়েন্ট ব্রাদার সিস্টারে পরিণত হবে আর কি। মানে এখানে পিতা এক কিন্তু মাতা ভিন্ন। আচ্ছা, তো ওয়ান কনসিগুয়েন্ট সিস্টার পাবে হাফ। মোর দেন ওয়ান কনসিগুয়েন্ট সিস্টার পাবে 3/2। এখন যদি কনসিগুয়েন্ট ব্রাদারও থাকে তবে কনসিগুয়েন্ট সিস্টার কিসে পরিণত হবে? রেসিডিউরিতে পরিণত হবে। এখন এক্সক্লুডেড বাই চিলড্রেন অফ সন, ফাদার্স ফাদার, ফুল ব্রাদার, ফুল সিস্টার, ইফ দে আর মোর দেন ওয়ান। সেক্ষেত্রে কনসিগুয়েন্ট সিস্টার সম্পত্তিতে কোনো অংশ পাবে না। দেখবো আমরা তারা আছে কিনা, থাকলে আর ম্যাথ আগে যাওয়ার প্রশ্নই আসে না। যদি একজন ফুল সিস্টার থাকে তবে আবার কনসিগুয়েন্ট সিস্টার পায় হাফ, 1/6 করে পাবে। এবার দেখবো আসলে ইউটেরিন সিস্টার আর ইউটেরিন ব্রাদার আমি একই সাথে লিখে ফেলেছি, সেক্ষেত্রে দেখা যায় উভয়ই সেমভাবে পায় আর কি। তো ইউটেরিন ব্রাদার বা সিস্টার কারা? সেক্ষেত্রে মা এক থাকবে, পিতা ভিন্ন, মানে বৈপিত্রীয়। যেমন হিন্দু ধর্মাবলম্বীদের কুন্তী, তার 2 ছেলে কর্ণ এবং অর্জুন। কর্ণের বাবা এবং অর্জুনের বাবা কিন্তু সেম নয়। কর্ণের বাবা সূর্য, অর্জুনের বাবা পাণ্ডু। তো তারা হইল ইউটেরিন ব্রাদার্স। এখানে যদি একজন ইউটেরিন ব্রাদার অথবা একজন ইউটেরিন সিস্টার থাকে তবে প্রত্যেকে মানে একজন পাবে 1/6 করে, 6/1 অংশ। যদি মোর দেন ওয়ান ইউটেরিন ব্রাদার অথবা ইউটেরিন সিস্টার, মানে দুইজন ইউটেরিন ব্রাদার অথবা দুইজন ইউটেরিন সিস্টার অথবা একজন ইউটেরিন ব্রাদার আর একজন ইউটেরিন সিস্টার থাকে, তবে তারা পাবে 3/1 অংশ সম্পত্তি। এক্সক্লুডেড বাই চিলড্রেন, সন্স চাইল্ড, সন্স চাইল্ড, ফাদার্স ফাদার। তো এতটুকুই ছিল আজকের জন্য। আমরা পরবর্তী ক্লাসে রেসিডিউরি সম্পর্কে হালকা জানবো আর ডিস্টেন্ট কিন্ডার। আসলে রেসিডিউরি ও ডিস্টেন্ট কিন্ডার সম্পর্কে বলার বিশেষ কিছুই নেই, যতটুকু রয়েছে তা আমরা পড়ার চেষ্টা করব। তারপরে আমরা ইনহেরিটেন্সের যে ম্যাথ রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।